নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে টেট ইন্টারভিউ নোটিশ কবে এবং ডিএলএড 21-23 কি ইন্টারভিউ দিতে পারবে এবং 21-23-এর রেজাল্ট কবে বেরোবে, এই সংক্রান্ত অনেকে অনেক রকম প্রশ্ন করেছিলে। তো সেই কারণে আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করবো এবং তোমাদের এক কথায় মনের মধ্যে অনেক প্যানিক ছিল, সেই প্যানিকটা যাতে নিরসন হয়, সেই প্যানিকটা নিরসনের জন্যই কিন্তু এই আজকের আপডেটটি। আর সেই সঙ্গে সঙ্গে বলে রাখি, টেট ইন্টারভিউ নোটিশ কিন্তু ভোটের আগে বেরোনো সম্ভব নয়। আমি কিন্তু প্রত্যেকটি আপডেটেই একই কথা বলে এসেছি যে টেট ইন্টারভিউ অর্থাৎ টেট 2022-এর পরবর্তীতে যে ইন্টারভিউ সেটা কিন্তু ভোটের আগে সম্ভব নয়, অর্থাৎ লোকসভা ভোটের আগে কিন্তু সম্ভব নয়। এবং বাস্তব পরিস্থিতি কী আছে সেটা নিয়েও একবার পর্যালোচনা করব এবং হাইকোর্টে একটি মামলা রয়েছে ডিএলএড 21-23-এর পক্ষে, সেই মামলাটার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। কারণ এটা আমি বলবো 21-23-এর যে অ্যাডমিন প্যানেল রয়েছে তারা এই মামলাটি করেছিলেন, তো তারা খুব চতুরতার কাজ করেছেন এক প্রকার বলা যেতে পারে, কারণ তাদের যে ইন্টারভিউ সেটা সুনিশ্চিত করেছেন তারা, বলা যেতে পারে। এবং সেই মামলাটার আমি আপডেট দিয়েও ছিলাম, তো সেই সময় আমার কাছে অর্ডার কপিটা এসে পৌঁছায়নি। তো যাই হোক, আজকে অর্ডার কপিটা রয়েছে এবং অর্ডার কপিটাও তোমাদের সঙ্গে একটু ডিসকাস করব যে অর্ডার কপিটায় আসলে কি বলা হয়েছে এবং এতে কি প্যানিক হওয়ার প্রয়োজন আছে। 21-23 শিক্ষাবর্ষে যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তাদের, বা ইন্টারভিউ দেবে বলে যারা প্রিপারেশান নিচ্ছ তাদের, তো একবার একটা কথা কিন্তু বলে রাখি, বলা বাহুল্য যে ইন্টারভিউ কিন্তু হবে। তো সেই কারণে ইন্টারভিউয়ের যে প্রস্তুতি, প্রাথমিক প্রস্তুতি তোমরা কিন্তু নিতে শুরু করে দাও, কারণ ডেমনস্ট্রেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ডেমো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে তোমাদের কিন্তু এখন থেকেই ইন্টারভিউয়ের প্রিপারেশনটা নিয়ে নেওয়া উচিত। এবং ডিএলএড 21-23 যারা 22-এর টেট পাস করে রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো তারাও কিন্তু ইন্টারভিউটা শুরু করে, ইন্টারভিউয়ের প্রিপারেশনটা শুরু করে দাও। এবং টেট 2014 যারা পাস করে রয়েছে, ডিএলএড 21-23-এ রয়েছে, তাদেরও আমি বলবো এখন থেকে কিন্তু সব ইন্টারভিউয়ের যে ডেমনস্ট্রেশন থেকে শুরু করে ইন্টারভিউয়ের যে প্রাথমিক প্রস্তুতি সেটা কিন্তু শুরু করে নেওয়া উচিত। তো যাই হোক, টেট হচ্ছে আর ডিএলএড 21-23 কি ইন্টারভিউ দিতে পারবে? উত্তর হচ্ছে কিন্তু হ্যাঁ। এবং রেজাল্ট কবে সেটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জেনে নেব। যে অর্ডার কপিটা রয়েছে রাজশেখর মান্থার সাহেবের, যে বিচারপতি মাননীয় রাজশেখর মান্থার কোর্টে যে অর্ডারটা বেরিয়েছে সেই অর্ডারটা নিয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। তো চলো আমরা দেরি না করে একদম মূল অর্ডারটাতে চলে যাই। অর্ডারটায় গিয়ে আমরা একটু দেখে নিই যে মূল অর্ডারটাতে কি রয়েছে এবং এর বাংলা তর্জমা করলে কি হয়। তো অর্ডারটা সোমবারেই, যেটা আমি আমার চ্যানেলে দিয়েছিলাম তোমাদের অলরেডি, তো সেটাই আমি তোমাদের দেখাবো। তো আচ্ছা, দেখো, এটা হচ্ছে একটা রিট পিটিশন ছিল, ঠিক আছে। আমি এখানে একটু হাইড করেছি, এখানে একটু হাইট রয়েছে কেস নাম্বারটা, তার কারণ হচ্ছে এক কথায় অ্যাডমিন প্যানেলের অনুরোধে এই টোটাল বিষয়টা হাইড করে রাখা হয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে যে মামলাটা হয়েছিল এবং মামলাটি শামীম আহমেদ স্যার পিটিশনারদের পক্ষে লড়েছিলেন এবং রাতুল স্যার ডাব্লিউবিবি বোর্ডের জন্য লড়েছিলেন রাতুল স্যার এবং কৌশিক চৌধুরী স্যার। তো অর্ক মাইতি এনারা হচ্ছে পিটিশনারদের পক্ষে মামলাটি লড়েছেন এবং 26 তারিখে কিন্তু কোর্ট নাম্বার 13 অর্থাৎ রাজশেখর মান্থা সাহেবের কোর্টে কিন্তু এই মামলাটি উঠেছিল। এবং বলা বাহুল্য আরও একটা বিষয় রয়েছে, আইটেম নাম্বারটা এখানে হাইড করে দেওয়া হয়েছে। তো যাই হোক, মূল যে মামলাটা রয়েছে সেই মামলাটায় কী কী বক্তব্য উঠে এসছে সেগুলো আমরা দেখব এবং সেই সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যে প্রথমে দেখো এখানে রয়েছে যে 1 নম্বর যেটা রয়েছে সেটা একবার দেখে নিই। 1 নম্বর, যে অ্যাফিডেভিট অফ সার্ভিস ফিল্ড ইন কোর্ট টুডে টেকেন অন রেকর্ড, অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে যে আদালতে দাখিল করা হলফনামা আজ রেকর্ড করা হবে, অর্থাৎ আজ মানে 26 তারিখে রেকর্ড করা হয়েছে। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় তোমরা দেখতে পারো যে সেক্ষেত্রে তারপরে 2 নম্বরে যেটা রয়েছে, দ্য পিটিশনার আর দ্য ক্যান্ডিডেটস হু পার্টিসিপেটেড ইন দি ডিএলএড ট্রেনিং কোর্স ফর দ্য সেশন বা ইয়ার 2021-23 কন্ডাক্টেড বাই দি বোর্ড করে দিলাম, আমি এটা পড়লাম না। মোস্ট অফ দেয়ার এক্সামিনেশন আর কমপ্লিট
হোয়াট রিমেন্স ইজ এক্সটার্নাল ইভ্যালুয়েশন অফ দ্য সাবজেক্ট স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং, এইটা শুধুমাত্র বাকি আছে। ঠিক আছে, এইটা শুধুমাত্র কিন্তু তাদের বাকি রয়েছে। যেখানে 2 নম্বরে দেখো যে পিটিশনার কারা সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এবং তাদের কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এক্সটার্নাল ইভ্যালুয়েশনটা কমপ্লিট হয়নি, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবার 3 নম্বর যেটা রয়েছে সেটাও আমি একবার দেখিয়ে দেবো যে 3 নম্বরে যেটা রয়েছে, 3 নম্বরটা একটু দেখিয়ে দিই তাহলে পরে সুবিধা হবে। 3 নম্বরে কি বলতে চাওয়া হয়েছে, 3 নম্বরে যেটা বলা হয়েছে দেখো, দ্য পিটিশনার apprehend that the delay by the board in completing the aforesaid course and issue of certificate may prejudice them against participation in any future process, any future process। তো any future process-এর ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা হতে পারে, তাদের কিন্তু সমস্যা হতে পারে, তাদের কিন্তু সমস্যা হতে পারে। এবং এই জন্য এখানে কি বলা হয়েছে সেটাও একবার দেখে নিই আমরা, যে এখানে যেটা বলা হচ্ছে 2 নম্বরে, যে 2 নম্বর নয় 3 নম্বরে, আবেদনকারীরা আশঙ্কা করছে যে পূর্বোক্ত কোর্সটি অর্থাৎ 21-23-এর যে কোর্সটি সেটা সম্পূর্ণ করতে এবং সার্টিফিকেট প্রদানে বোর্ডের যে বিলম্ব ভবিষ্যতের যে কোনো প্রক্রিয়ায় অংশগ্রহণের বিরুদ্ধে তাদের পক্ষপাতিত্ব করতে পারে, অর্থাৎ তাদেরকে কিন্তু তারা সমস্যার সম্মুখীন হতে পারে, এবার এমন অবস্থায় কি তারপরের যে 4 নম্বরে কি লেখা রয়েছে সেটাও আমরা একটু দেখে নেবো। 4 নম্বরটা কি রয়েছে, যে 4 নম্বরে যেটা রয়েছে সেটাও দেখতে পারো, দ্য কাউন্সিল ফর দ্য বোর্ড সাবমিটস দ্যাট দেয়ার ইজ নো সিলেকশন প্রসেস ইন দ্য অফিং দ্যাট ইজ ইমিডিয়েটলি, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু কোনো রকম সিলেকশন প্রসেস আসছে না। এখানেই কিন্তু ব্যাপার, আমি যে আগেই বলেছিলাম তোমাদের যে ভোটের আগে কিন্তু কোনোভাবেই কিন্তু তোমাদের নতুন নোটিফিকেশান আসছে না, এবং বোর্ডের যে প্রতিনিধি সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দেয়ার ইজ নো সিলেকশন প্রসেস ইন দ্য অফিং দ্যাট ইজ ইমিডিয়েটলি, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু কোনো রকম সিলেকশন প্রসেস আসছে না, কোনো রকম সিলেকশন প্রসেস কিন্তু আসছে না। নেক্সট যেটা রয়েছে 5 নম্বর, বি দ্যাট অ্যাজ ইট মে দ্য board, the West Bengal Board of Primary Education shall ensure issuance of final, আমরা পরের পেজে চলে যাব, আচ্ছা, ফাইনাল সার্টিফিকেট টু অল এলিজিবল ক্যান্ডিডেট হু সেট ফর দ্য ডিএলএড কোর্স ফর দ্য 2021-23 ম্যান্ডেটরিলি, এই কথাটা কিন্তু বারবার ইউজ করা হয়েছে, ম্যান্ডেটরিলি, ঠিক আছে, মানে বাধ্যতামূলকভাবে, অ্যান্ড পজিটিভলি, ইতিবাচকভাবে, উইদিন এ পিরিয়ড অফ 3 months ফ্রম দ্য ডেট ইন এনি ইভেন্ট বিফোর এনি নিউ সিলেকশন প্রসেস ইজ আন্ডারটেকেন ফর প্রাইমারি টিচার্স। অর্থাৎ এখানে যেটা বলা হলো যে ডিএলএড কোর্সে যারা রয়েছে তাদের কিন্তু বাধ্যতামূলকভাবে এবং ইতিবাচকভাবে এই সময়ের মধ্যে, মানে আজকের তারিখ থেকে অর্থাৎ 26 তারিখের থেকে কিন্তু 3 মাসের মধ্যে তাদের রেজাল্ট এবং সার্টিফিকেট কিন্তু প্রদান করে দিতে হবে, ঠিক আছে, তাদের রেজাল্ট এবং সার্টিফিকেট কিন্তু প্রদান করে দিতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে কি, যে প্রদান করে দেওয়ার পাশাপাশি আরও একটা কথা বলো, যে সকল যোগ্য যে সমস্ত প্রার্থীর সার্টিফিকেট যারা ডিএলএডের জন্য বসেছিল 21-23 সালের জন্য কোর্সটি বাধ্যতামূলক এবং ইতিবাচকভাবে তারিখ থেকে 3 মাসের মধ্যে যে কোনো ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নির্বাচন প্রক্রিয়ার হাতে নেওয়ার আগে, অর্থাৎ নতুন নির্বাচন প্রক্রিয়ায় 21-23-এর বসাটা একদম সুনিশ্চিত করে দিয়েছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা কিন্তু তোমার একদম নতুন নির্বাচনের আগেই কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়ার কথা বলেছেন, এবং 26 তারিখের ডেট থেকে 3 মাসের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরে যেটা রয়েছে সেটাও আমরা একটু দেখে নেব, যে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে, উইথ দ্য অ্যাফোরসেড ডাইরেকশন দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন শ্যাল স্ট্যান্ড ডিসপোজড অফ, অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হলো সেটা হচ্ছে পূর্বোক্ত নির্দেশাবলীর সাথে তাৎক্ষণিক রিট আবেদনটি নিষ্পত্তি করা হবে। পূর্বোক্ত নির্দেশাবলী কি দেওয়া হলো, যে 3 মাসের মধ্যে রেজাল্ট দিতে হবে, কোনো রকম নিয়োগ প্রক্রিয়ার মানে সিলেকশন প্রসিডিওর শুরু হওয়ার আগেই কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবং তার পাশাপাশি যেটা বলা হচ্ছে 7 নম্বরে যেটা বলা হচ্ছে সেটাও একবার দেখে নাও, যে 7 নম্বরে দেয়ার উইল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম মানে অর্থের যে খরচ হিসাবে কোনো কিন্তু আদেশ করা হয়নি। এবং তার পাশাপাশি যেটা বলা হচ্ছে, যে লাস্ট যেটা বলা হলো লাস্টলি, যে দেখো 7 নম্বর, যে 8 নম্বর যেটা রয়েছে, অল পার্টিস আর ডাইরেক্টেড টু অ্যাক্ট অন
এ সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোড। অর্থাৎ এখান থেকে কিন্তু অর্ডার কপিটা আপলোড করতে বলা হয়েছে। যে এক কথায় কিন্তু বলা যেতে পারে যে রাজশেখর মান্থা সাহেবের এজলাসে কিন্তু ডিএলএড 21-23 একটা জয় হলো। তবে আমি প্রথম থেকেই বলেছিলাম কিন্তু পর্ষদের কিন্তু এখন নিয়োগ প্রক্রিয়ার কোনো রকম সদিচ্ছাও বলা যেতে পারে নেই। যে নতুন যে টেট 22 পাস করে রয়েছে তাদের যে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে, তো সেই নোটিফিকেশানটা কিন্তু ভোটের আগে আসলো না এবং পুরো প্রক্রিয়াটা কিন্তু অনেক ডিলে হবে এবং 2026 সাল অর্থাৎ পরবর্তী যে বিধানসভা ইলেকশন আছে সেই সময় গিয়ে কিন্তু টোটাল রিক্রুটমেন্টটা হবে বলে আশা করা যায়। তো দেখতে থাকো, শুনতে থাকো, পাশে থাকো শিক্ষা কুটিরের। ধন্যবাদ।